রাধে রাধে। আশা করছি তোমরা সকলে অনেকটা ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তিথি ব্লগস এইচডিবি চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগ ভিডিও স্টার্ট করে নিলাম। আর আজকে আমি ইভিনিং থেকেই ব্লগটা শুরু করলাম, কারণ সারাদিন না আমি সময়টা সেভাবে গুছিয়ে উঠতে পারিনি, সেই জন্য। আর এখন চলে যাব একটু হুজুর সাহেবের মাঠে, যেহেতু আমাদের আর একদিন বাকি, তো সেই জন্য সেখানে হচ্ছে মোমবাতি আর ধূপকাঠি ধরাতে যাব, কারণ ওই দিনটা না খুব ভিড় হয়ে যায়, তাই মাকে নেমে পারি না একা একা। চলো তোমরা ভিডিওটার সঙ্গে থেকো, ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাকে একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আর কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর আমার ভিডিওটার সঙ্গে থেকো। চলো তাহলে। তোমাদের সাথে কথা বলার পর এবার আমিও একদম রেডি হয়ে গিয়েছি, আর হাতে নিয়ে নিয়েছি মাস্ক, কারণ এত ধুলো হয় যে বলার মতনই না। আর তাছাড়াও আমার একটু ডাস্ট অ্যালার্জির প্রবলেম, সেই জন্য মাস্কটা ইউজ করি। আর এখানে বেরোয়ার পরে একটা কি বলবো সমস্যা হয়ে গেল, সেটা হচ্ছে কিছুতেই আর টোটো পাচ্ছিলাম না। একদিকে তো মেলা, তার মধ্যে তো অন্য সময় দেখবে খুব তাড়াতাড়ি টোটো পাওয়া যায়, কিন্তু দেখবে যখন খুব দরকার তখন কিছুতেই পাওয়া যায় না, আর পাওয়া গেলেও আবার যেতে চায় না। তারপরে আমি মাকে বললাম, মা চলো একটু ওদিকে এগিয়ে তারপরে দেখা যাক। তো বলতে বলতেই একটা দাদা যাচ্ছিলো, তো দাদাকে বললাম, দাদা মাজার শরীফ যাবে কিনা? তো দাদা বললো, হ্যাঁ চলো যাবো। আর টোটো পাওয়াটা একটু চাপ, কারণ মেলার কটা দিন ভীষণ পরিমাণে ভিড় থাকে। টোটো চালানোটাও একটু সমস্যা হয় জন্য অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক জায়গায় বন্ধ করে দেয়। তো এখনও কিছু করেনি। আর মেলাটা যে কতটা জায়গা জুড়ে হয় বলতেই পারবো না যে কতটা জায়গা জুড়ে। এই যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু সবার আবার অনেকেই কী করে, যাদের রাস্তার সাথে সাথে বাড়ি, অনেকে আবার তারা খাওয়ার দোকানও দেয়। আর মেলাটা তো আমি বলবোই না যে ঘুরে শেষ করা যাবে, মাঠটা তো গোটা কি বলবো, অনেকটা মাঠ জুড়ে মেলাটা হয়। তোমরা যারা জানো তারা বুঝতেই পারছো যে এটা কত বড় মেলা হয়, হুজুর বাবার মেলা। আর এটা আমার মনে হয় প্রত্যেকটা জায়গার মানুষই মুখে মুখেই হয়তো না আসলেও জানে। তোমরা দেখতেই পাচ্ছ কত আগের থেকেই মেলা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা গিয়েছিলাম মেলার ঠিক একদিন আগে, যেহেতু মেলার দিন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, তো সেই জন্য মোমবাতি ধূপকাঠিটা না ধরানোটা এতটা চাপ হয়ে যায়। তো সেই জন্য মাকে বলেছিলাম, মা চলো মেলার একটা দিন আগে যাই। তাও গিয়েও যে কি বলবো, এত ভিড় হয়ে গেছে। আর এবার সবাই বলছে মেলাতে নাকি প্রচণ্ড ভিড় হবে, কারণ 2020 থেকেই তো করোনাটা শুরু হয়ে গিয়েছিল। তারপরও 23-এ যে একটা খুব ভিড়, সেটাও সবাই বলছো যে তাও আমাদের এখানকার মেলা আন্দাজে, হুজুর বাবার মেলার আন্দাজে যে একটু হলেও কম হয়েছে। আর এবার বলছে সবাই নাকি আরও ভিড় হবে। তো দেখা যাক। আর এতটা আনন্দ হয়, সবাই এত লোক, কত হাজার কোটি বললেও হয়তো ঠিক হবে। অনেক বড় মেলা হয়, আর এত ধুলো উড়ে কিছু বলার নেই। আর এই যে এটা হচ্ছে মাজার শরীফের একদম মেন গেট, দরবারের এক নাম। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ কত দোকান বসে গেছে। এইগুলো কিন্তু বিক্রি হয় যারা হচ্ছে মানসিক করে, বা অনেকেই দিয়ে যায়। অনেকে আবার ধূপকাঠি, মোমবাতি, গোলা, অনেক কিছুর দোকান বসে। তো আমি আর মা তো ধূপকাঠিই দিয়ে যাব আর মোমবাতি দিব। আর এই যে এখানে সব অনেক জায়গা জুড়ে এগুলো সব মেলা বসে যায়। মেলার দিন আসলে না কোথায় মাজার শরীফ, কোথায় কি আর খুঁজেই পাওয়া যায় না। এইগুলো প্রত্যেকটা তো দোকান বসবেই। মেলার দিনও সবাই মোমবাতি ধূপকাঠি দেয়। আর বলতে পারছি না মেলাতে আসবো কি না, কারণ যেহেতু আমার মায়ের শরীরটা একদম ভালো থাকে না। মার তো ভীষণ আশার ইচ্ছে, দেখা যাক। আর এই যে ওখানেই হচ্ছে মাজার শরীফ। আগে হচ্ছে মোমবাতি ধূপকাঠিটা আমি আর মা ধরিয়ে নেব, তারপরে হচ্ছে ওখানে গিয়ে প্রণাম করব। আর তোমাদের তো বললামই, যেহেতু ভয়েস দিচ্ছে তাই বলতে পারলাম, মোমবাতি ধূপকাঠি ধরানোটাও এতটাই সেদিন চাপ লাগছিল, কি আর বলবো। মনে হচ্ছে চোখ মুখ আগুনে ঝলসে যাচ্ছে। সবাই এসেছে যে আগের দিন ধরা যায় যদি একটু কম ভিড় হয়। আর এই যে এখানেই হচ্ছে সবাই গিয়ে একটু একটু করে প্রার্থনা করছে। আমরাও গিয়েছিলাম, তারপরে বাইরে চলে এসেছি, কারণ বলছি বারবার যে খুব ভিড়। আর সেরকম না দেখানোর মতন যে ঘুরে কিছু ছিল না, দোকানগুলো সেদিনও ভালো করে বসেনি। আর আমরা তো বিকেল টাইমে গিয়েছিলাম। আর এই যে মাও এখানে প্রার্থনা করছে, তখন নামাজের সময় ছিল, তো সবাই প্রার্থনা করছিল ওখানে গিয়ে। আর এত খুব ভিড়, যে মা ওখানে গিয়েও সেভাবে বেশিক্ষণ দাঁড়ানো যায়নি। তারপরে মা বললো চল এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর মাস্কটা খুলেছিলাম, দমটা না আটকে আসছিল কেমন, এত ধোঁয়ার গন্ধ, ধূপকাঠির ধোঁয়া। আর এই যে জায়গাগুলো দেখছো প্রত্যেকটাতেই কিন্তু দোকান বসে যাবে।
ওদিকে তো আরও বড় মাঠ আছে। যদি আমি আসি মেলাতে তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। রাস্তা দিয়েও প্রচণ্ড ভিড়। যাওয়ার সময় মাকে বললাম যে চলো মা হেঁটে যাওয়া যাক, তাহলে আরেকটু ভিডিও করা যাবে, যেহেতু টোটোতে এসেছি আসার সময়। দেখো রাস্তার অবস্থা কি ওরকম হয়ে গেছে। আর এই যে নাগরদোলনা, আমি তো ভীষণ ভয় পাই, আমি কখনো উঠিনি, মানে দূর থেকে দেখলেই যখন চলে না খুব ভয় লাগে। আর আমরা একটু যেখানে ফাঁকা রাস্তা ওদিক দিয়ে আসছিলাম। আর এই যে তোমাদের যে এই যে মাঠগুলো, এগুলো কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ত্রিপল টাঙানো। এই জায়গাগুলো দিয়েও কিন্তু প্রত্যেকটা দোকান বসবে। মানে মেলা যেদিন আমরা আসি না সেদিন না বুঝতেই পারি না যে কোথায় কি জায়গা। তারপর একদম চলে এসেছি আমাদের মানে একদম মার্কেটে। এখানে মার্কেটেও তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা আমার এ পর্যন্তই থাকলেও নেক্সট ব্লগ ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। তোমরা অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো বাই তাহলে।